এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য। ওই খালটাকে, সামনের খালটা, সামনের খালে মাছ ধরতে ওই খালটা তো অনেক দূরেই আছে। এই খালটাকে আমরা যাবো। আমরা এসে গেছি আমাদের শান্তনুর আগে দিয়ে। শান্তনুদা কিছু বলবে? না, ঠিক আছে। এবার আমরা পুকুরে মাছ ধরতে যাচ্ছি। এখানে খালে হ্যাঁ। সামনে রয়েছে মুক্তিপদ রানা, সে বদল ছিপ, কিন্তু দুর্ভাগ্যবশত জল কম থাকার জন্য বড় টোপ আমরা ফেলতে পারছি না। হ্যাঁ। আমরা এগিয়ে চলেছি জঙ্গলের ভিতর দিয়ে। চলো আস্তে আস্তে চলো, ধরে ধরে, নাহলে পড়লে একবারে খালি পড়ে যাবে। চলো চলো, আর নিচে নামতে হবে আমাদের। আমাদের মাছ ধরার সিস্টেম বেরোচ্ছে বস্তা থেকে। আমরা বোতলের সাহায্যে এখন মাছ ধরবো। এই যে বোতল, হ্যাঁ। এর মধ্যে আঠা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ। এর মধ্যে আঠা দেওয়া থাকবে, হাফ জল। আপনারা দেখছেন আমাদের এতগুলো এখন বোতল রয়েছে। একটা বোতল কত মাছ ধরবে? 250 গ্রাম ধরে যাবে তো? ঠিক আছে। আমরা এখন খালে নেমে যাচ্ছি মাছ ধরার জন্য। আমাদের বসানো হচ্ছে বোতলে একটু হালকা করে জল ঢুকিয়ে। কিভাবে বসানো হচ্ছে দেখে নিন। ওটা কি নিচে পুঁতে দিয়েছিস নাকি স্ট্রেট করে রেখে দিয়েছিস? দড়ির সাথে বেঁধে দিয়েছিস? ওটা কোথাও যাবে না, বোতল এখানেই থাকবে। হয়ে গেছে, একটা বোতল হয়ে গেছে। এবার আমাদের বাকি বোতলগুলো বসে যাবে। এতগুলো আমাদের বোতল রয়েছে এখন। শান্তনুদা একটু হেল্প করে দিচ্ছে। শান্তনুদার বাড়ি আমাদের কলকাতাতে। শান্তনুদা এগিয়ে যাচ্ছে। শান্তনুদা কাদা কেটে কেটে এগিয়ে যাচ্ছে ফোনের ভিতর দিয়ে। কতক্ষণ পর আসতে হবে? বিকালে? কতক্ষণ? আমরা 1 ঘন্টা পরে আসবো, তারপর দেখবো মাছ কতগুলো ঢুকেছে। এই প্রচুর কাদা আছে এখানে। শান্তনুদা জল নামবে নাকি? হ্যাঁ, একটু নেমে দেখো তো কেমন লাগছে জলটা, ঠান্ডা না গরম? ঠান্ডাই হবে। ভাইয়ের বিয়ে বন্ধ ছিল। দাদা বলছিলাম, এই মাছ ধরার পদ্ধতিটা আপনাকে কেমন লেগেছে? আমার ভালো লেগেছে, কিন্তু এর আগে আমি জানতাম না। শক্তিপদ রানার ইউটিউব থেকে এই মানে পদ্ধতিটা উপলব্ধি করেছে, সেটা আমাদেরকেও শেখালো। আমিও আমার দেশে গিয়ে, অর্থাৎ টালিগঞ্জে গিয়ে আমিও আরও সবাইকে বলবো যে এইভাবে ছোট পুঁটি মাছ ধরার পদ্ধতি হয়েছে। বাট এখন দেখা যাক কতটা মাছ পড়ে। কিন্তু যে হারে জল থাকতো সেই হারে জল নেই। বড় যে টোপ আমি ফেলবো, সেই বড় টোপ কিন্তু ফেলা যাবে না। অলরেডি মাঠে জল শুকিয়ে গেছে এবং বাঁধ দেওয়া হয়েছে, যাতে চাষের জন্য জল বাঁধ দিয়ে রাখা হয়েছে। কারণ এরপরে আর জল পাওয়া যাচ্ছে না। যত গরম আসবে জল শুকিয়ে যাবে। দেখা যাক আমাদের বোতল চিপে কতটা কি মাছ পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সুদূর প্রসারিত শুধু জঙ্গল আর জঙ্গল, ইউক্যালিপটাস গাছ ভর্তি। আমাদের সেই ফাটা কেষ্ট এর মধ্যে মাঠে লেবে পড়েছে মাছ ধরতে। হ্যাঁ, আমরাও দেখছি, উপলব্ধি করছি, ভালোও লাগছে। কিন্তু কতটা মাছ পড়বে বোতল চিপে বলতে পারছি না। দেখা যাক, আমরা ঘন্টা 2 বাদে আসবো, তারপরে এসে দেখা যাবে কি হয়। ঠিক আছে, ওকে। আমরা আবার চলে এসেছি। আমরা 2 ঘন্টা বাদে আবার চলে এসেছি। দেখা যাক মাছ পড়ে কিনা। আমরা ধীরে ধীরে জঙ্গলের পাশ দিয়ে নামছি, কিন্তু দেখা যাক পাঁচিল পড়ে গেছে, পাঁচিল পড়ে গেছিল। পড়িস না। দেখা যাক কত কি মাছ পড়েছে। আমরা প্রথম বোতল তুলছি। 2 ঘন্টা বাদে আবার চলে এসেছি আমরা। কেলে ভাই, মনে হচ্ছে পড়েছে মাছ, দেখা যাক। এই দেখতে পাচ্ছ এর মধ্যে মাছলি। হ্যাঁ, মাছ আছে, অনেকগুলো মাছ আছে। প্রায় 10-12টা মাছ রয়েছে। প্রায় 10-12টি মাছ রয়েছে। পড়েছে অনেকগুলো। আরও বোতল চিপ যে ভাই পেতেছে, সে বলছে জল কমার জন্য মাছটা অনেকটা কম পড়েছে। আবার আমরা এগিয়ে যাবো আর কি বোতলের দিকে, বোতল চিপের দিকে। এটা আরেকটা বোতল, এটা পুরো ভর্তি রয়েছে মাছে। আমাদের মাছ ধরা চলছে এখন। এই দুটো বোতলে খুবই ভালো মাছ পড়েছে। জল আছে।
1-150 খানিক হবে। এটা একটু মাছের পরিমাণটা কম পড়েছে একবার খালি যায়নি, পড়েছে। এখানে একটি বোতল রয়েছে, এখানে নেই। এখানে একটা বোতল রয়েছে, দেখা যাক বোতলটা কত পড়েছে, কত কি পড়েছে। হ্যাঁ, এটা তো মাছ আছে। এখন একটু জল, এখানে একটা বোতল বসানো ছিল, দেখা যাক এটা পড়েছে কিনা। পড়ছে, আরেকটা বোতল রয়েছে এখানে। আমরা 3টে বোতল বানাবো। ওটা পড়েছে, পড়েছে, পড়েছে বলছে। আমাদের যে মশলা আছে না, এই মশলা ভিতরে দিয়ে দিলে এতগুলো আমাদের বোতল ছিল। টোটাল কত মাছ পড়েছে মনে হয় আমাদের? 250-250 বেশি হবে, 500-র কাছাকাছি হয়ে যাবে। বড় আছে হয়ে গেলে ঝাল ঝাল তরকারি। এই বোতল সবচেয়ে বেশি মাছ পড়েছে, এই কাঠ নিচেটা। সব কাটা মাছ, সব কাটা মাছ। 500 টাকা হয়ে যাবে। হ্যাঁ, টোটাল আমাদের এইগুলো বোতল ছিল, আর এই বোতলগুলোতে এই মাছগুলো পড়েছে। এই যে আমরা 2 ঘন্টা বাদে চলে এসেছি, বোতল চিপে আমরা মাছ ধরা হয়ে গেছে। এবার আমরা ধরে বাড়িতে রওনা দেবো। আচ্ছা, এই যে এতগুলো মাছ পড়েছে, তুমি এই নিয়ে কি বলবে? আমি তো খুব হ্যাপি, আই একটু অবাক, খুব ভালো মাছ হয়েছে। এবারে মাছ ধরেছি, আমরা 2 ঘন্টা বাদে এসেছি। এই যে আমাদের ভাই মুক্তিপদ রানা এই মাছগুলো ধরা সাহায্য করেছে, এবং এই মাছগুলো আমরা বাড়িতে গিয়ে রান্না হবে এবং বাঙালি মতে সুস্বাদুভাবে খাবো। খুব সুন্দর ভাবে করেছে, আরো উৎসাহ দিতে হবে আমাদের, আরো যেন ভালো করে মাছগুলো আমাদের খাওয়াতে পারে। চলো লেটস গো। শান্তনুদা আমাদের একটি গান করে শোনাবে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, তোমায় পড়বে মনে, কাছে ধরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, তোমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও